জয় রাধে রাধে। আপনারা সবাই ভালো থাকুন, সবাই খুশি থাকুন। সবাই ভালো থাকলে আমিও ভালো থাকব। সবাই সঙ্গে আমি জড়িত। তার জন্য কৃষ্ণ ভক্ত যাই রাধে রাধে। আমরা সবাই রাধে কৃষ্ণ ভক্ত। রাধে আর কৃষ্ণ নাম সংসারে ছাড়া আর কিচ্ছু নাই। সর্বগুণের মধ্যে কৃষ্ণ নাম, রাধে নাম সর্বোপরি। যে কোনো জায়গাতে কোনো উৎসব, কোনো পূজা, যে কোনো জায়গাতে আপনি কীর্তন দেন, কীর্তনের মধ্যে কৃষ্ণ নাম থাকতেই হবে, থাকবেই। তাই কৃষ্ণ নামে জয়যুক্ত হন। কৃষ্ণ নামের মহিমা অনেক। তার জন্য যদি আপনারা নিষ্ঠাভাবে থাকেন বা নিষ্ঠাভাবে কাজ করতে চান, কিভাবে করতে হয়, নিষ্ঠাটা কিভাবে রাখতে হয়, পাপ থেকে কিভাবে দূরে থাকবেন, তারপরে আপনি কৃষ্ণ নাম স্মরণে রাখতে পারবেন। আমাদের সবচেয়ে আগে যে কোনো জীবকে হত্যা না করা, মানুষকে মানুষ আঘাত না দেওয়া, মানুষকে মানুষ ভালোবাসা, যে এইটুক বুঝেন তাই নেই ধর্মর দিকে আসতে পারবেন। ধর্ম আমাদের এখান থেকেই আসে। অপরকে তো যে আপনি আঘাত দেন, এই আঘাতটা আপনার মধ্যেই আসবে। কোন দিকে আসবে, কিভাবে আসবে আপনি তো বলতে পারবেন না, কিন্তু আসবে। যদি কোনো প্রাণীকে হত্যা করেন, জেনে বুঝে অনেক কিছু মারেন, তা আপনার বংশগত আবার সে তেমনই থাকে। আপনি মারছেন, আপনাকে আরেকজন মারার জন্য রেডি হয়ে যাবে, কিন্তু আপনি ভাবতে পারবেন না যে কি হলো, কেমন হলো। তারপর আপনি কৃষ্ণ ভক্ততে গিয়ে প্রণাম করে ঠাকুরের চরণে পড়ে কী লাভ হবে? আগে আপনার কর্ম ভোগ করতে হবে। তার জন্য আগের থেকেই সতর্ক হন। যে কোনো প্রাণীকে মারবার আগে ভাবুন, তাইনের জীবাত্মা, তাইনের মধ্যে জীব শক্তি আছে, আমাদের মধ্যেও জীব শক্তি একই। মানব হলো আমরা শ্রেষ্ঠ, কিন্তু আমরা যদি মানুষরা তা না বুঝি, তাহলে আমরা মানুষরা হয়ে যায় পশু। তো জীব ভগবানের কাছে সব সমান। মানুষ হোক, যে কোনো পশু হোক, যে কোনো গাছলা সব কিছু সমান। তারপরও স্বয়ং কৃষ্ণ মানুষকে শ্রেষ্ঠ রাখছেন। কেন? তার জন্যই মানুষ জ্ঞানত যে কাজ করে, সবার জন্য দয়া থাকে, মানবতা থাকে, তাকেই মানব রূপে অনুভব করে। আমরাও মানব রূপেই চলি, ঠাকুরও তাকেই মানব মানেন। আর যে পশুকে মানে না, যে কোনো প্রাণীকে মানে না, হত্যা করে, যে কোনো গাছগাছালি দোষ ছাড়াও ওটা কেটে ফেলে, যে কোনোভাবে অধার্মিকভাবে কাজ করে, ভগবান তাকে পশুর দিকে নিয়ে যান, তাকে পশু মানেন। তাহলে মানুষ হয়নি। দেহটা শুধু মানুষের মতন, কিন্তু তাহলে আত্মাটা মনুষ্যত আত্মা না, এটা জীবাত্মা হয়ে গেছে। তার জন্য
সেই এই অবস্থাতেই থাকতে থাকতে তাই পশুর দিকে চলে যান। তাহলে মরার সময় যদি এই প্রাণটা পশুর দিকে যাবে, এটা কোনো সময় মানবতার কাজে লাগবে না। তার জন্য আগে চিন্তা ভাবনা করুন, মানুষকে সদ্বুদ্ধি দিন, মানুষকে আনন্দ থাকার জন্য একজনকে একজন সহযোগিতা করুন। দেখবেন আপনিও খুশি থাকবেন, অপরকেও খুশি দেবেন। যদি অপরকে খুশি দেন আপনি তাই খুশি হবেন। এটাই আমাদের ধর্ম। যে সময় এই জিনিসটি বুঝতে পারবেন, কৃষ্ণ ভক্ততে ভক্তি হয়ে অনুভব করতে পারবেন, দেখবেন আপনার মধ্যে প্রচণ্ড ঝড় তুফান বৃষ্টি যে কোনো হোক, কেউই আপনাকে কোনো কিচ্ছুভাবে ক্ষতি করতে পারবে না। আপনার সফলতা রাস্তা পেয়ে যাবেন, কিন্তু ঠাকুর ভক্তিতে আসতে হবে। ধর্ম ছাড়া কেউই চলতে পারে না। আর যে ধর্ম বুঝেন না, ধর্ম ছাড়া চলতে যান, হ্যাঁ নরক ভোগ করতে হয়। কত দিকে কত কিছু বিপদ আসে, বিপদ কাটতে হয়, দুঃখর মধ্যে থাকতে হয়, থাকতে থাকতে কষ্ট ভোগ করে তারপর পুনর্জন্ম হয়। পুনর্জন্ম হলেও তাই না শান্তি নাই। যেমন কর্ম এমন ফল, তাই নাকি জন্ম এমনই দিবেন, আরও কষ্ট বাকি রয়ে গেছে। যেমন এখন সময় যেই মানুষরা বিভিন্নভাবে অনেকে আছেন ঠাকুরের নাম নিয়েও অনেকটু কষ্ট অনুভব করেন, এটি আগের জন্মে বা জন্মর পর কী করছিলেন, কর্মতে কী রয়েছিল তাই আর কিচ্ছু না। এটার জন্যই আমরা এই কর্মর ফল। তারপরে যদি আমরা নিষ্ঠাভাবে ঠাকুরের ভজনা করি, পরিবর্তিতে আনন্দতে থাকব। তাই আসুন সবাই আনন্দতে থাকি, কৃষ্ণ নামে জয়যুক্ত করি। হরে কৃষ্ণ, হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাধে রাধে। সবাই খুশি থাকো, সবাই হাসি খুশিতে চলো। যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে, কৃষ্ণ ভক্তরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করি সবাইকে আনন্দ দেওয়ার জন্য, আমিও আনন্দ পাইবার জন্য। হরে কৃষ্ণ, হরে রাম, জয় রাধে রাধে।